আমরা এসে গেছি বোসপুকুর শীতলা মন্দির। এবারে এখানে থিম হচ্ছে সঞ্চয়। সমস্ত পুরনো স্থাবর অস্থাবর সঞ্চয়। সঞ্চয় মানে শুধু টাকা পয়সা নয়, তাই এখানে সঞ্চিত হয়েছে, গচ্ছিত হয়েছে বিভিন্ন পুরাতন জিনিসপত্র। অনেক দিনের পুরনো ঘড়ি, রেডিও, পুরনো কাপড়, জামা, আসবাবপত্র সমস্ত নিয়ে এই মণ্ডপ তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন আজ আমরা এখানে এসে গেছি আরাত্রিকা দত্ত ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছে বোসপুকুর শীতলা মন্দিরের ঠাকুর দেখাচ্ছি। আমি আমার মেয়ে আরাত্রিকা এসেছি, চটিয়ে আনন্দ করছি, আর আপনারাও দেখুন। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে বোসপুকুরে শীতলা মন্দির। অনেক সুন্দর, পুরো যা চায়ের ভাড় হয় সেইটা, আর লক্ষ্মীর ভান্ডার হয় সেইটা দিয়ে এটা পুরো বানানো হয়েছে। অসাধারণ হয়েছে। আপনারাও কিন্তু যাবেন আর দেখতে ভুলবেন না। ছোট্ট আরাত্রিকা আপনাদের কাছে রিকোয়েস্ট করেছে আপনারা যাবেন। चलो जाओ जा भीतर देख किस बात का, चलो जा जा वो किस बात का अब बोलो। देखो बाल वीडियो बनिए चलाई, देखो भाग পুরো ভাগ দিয়ে এটা পুরো চা খাই ভাড়ে ওই ভাড়ে আর সামনে মেন মা দুর্গাকে দেখা যায়। 2024-এর দুর্গাপুজোর স্মৃতি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলে জানাবেন অবশ্য কমেন্ট বক্সে। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। মা দুর্গার শীতলা মন্দির, বোসপুকুরের দুর্গা মা, হাতে বিভিন্ন গ্রহের সিম্বলিক দেখতে পাচ্ছেন। আমরা আপাতত এখন বোসপুকুর প্যান্ডেলে আছি। আর সবাই দেখো মা দুর্গা কত সুন্দর। এটা হচ্ছে পুরো ভার ওপরে নিয়ে বানিয়েছে, চা খাওয়ার ভার পুরো অনেক ভালো হয়েছে। খুব সুন্দর সুন্দর মৃৎ মাটির শিল্পটাকে তুলে ধরেছে। আর ঠিক বাইরে বেরিয়ে যে গেটটার কাছেও একটা প্রজেক্টরে আপনারা দেখতে পাবেন কীভাবে এই ভান্ডারগুলো তৈরি করা হয়েছে। আমরা এসেছি, দেখছি, আপনারাই অবশ্যই এখানে আসবেন। সেই বোসপুকুর যারা বহু বছর আগে ভাড়ের প্যান্ডেল করে বিখ্যাত হয়েছিল কলকাতায়, সেই বোসপুকুর আবার মাটির শিল্পটাকে তুলে ধরেছে আপনাদের সামনে। প্রচণ্ড ভিড় হয়েছিল। ঠিক আমরা যেই টাইমে এসেছি সেই টাইমে অতটা ভিড় ছিল না, ফাঁকায় এসলাম, তাই আপনাদের সামনে তুলে ধরে দিয়েছি। এবার দেখাচ্ছি সেই যেটা বলছিলাম প্রজেক্টরের মধ্যে দেখানো হচ্ছিল। সত্যি করে টাকাগুলো রয়েছে গেটে ঢুকতে। আর এখানে অনেক দেখো কত টাকা ইচ্ছা করছে 1 টাকা প্রতিশ করে পেরে দিই। আর প্রত্যেকটা ভান্ডারের মধ্যে একটা করে কর, আর যাতে কি চুরি না হয়ে যায় ওটাকে বেঁধে রাখা হচ্ছে। আজ আমরা তাহলে আসি, অবশ্যই কেমন লাগলো জানাবেন। আর পুজো ভালো কাটুক, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন এই কামনা করি। আপনারাও কিন্তু দুর্গাপূজায় ঘুরতে যাবেন, জায়গাটা কেমন হয়েছে একবার জানাবেন। অসাধারণ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। টাটা সবাইকে।